মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ঘোরাঘুরি হয়ে গেছে, বাগানে একটু ফুলগুলো তুলেছি, বাগানটা দেখেছি, দেখছি আকাশটা যেন কেমন হয়ে আসছে। আর গাছের গাছগুলো না এখন বেশি ফুলও হচ্ছে। আমার মনে হচ্ছে এখন খুব বেশি ফুল হলো, এখন ফুলটা কমে গেছে, নাহলে আগে জবা ফুল হচ্ছিল। অত্যধিক গরম, হ্যাঁ অত্যধিক গরম। হ্যাঁ, তারপর বৃষ্টিটা ফুলের কুড়ি জন্মাতে দিচ্ছে না, চুইয়ে দিচ্ছে। কোথাও কোথাও পড়ে যাচ্ছে। আর ঘোরাঘুরি হয়ে গেছে, রান্না বান্না তো আছেই, সব কিছু তো আছে। সঙ্গে থাকুন, সকালবেলা বেশি কথা বললে মানে কাজের বুঝতে তো পারছেন, কাজ আমাদের মাথায় ঘুরতে থাকে সকালবেলা। আপনি স্কুটিটার কাছে দাঁড়িয়ে আছেন, কি বাইরে যাবেন, বেড়াতে যাবেন নাকি? না, তুমি স্কুটিটা বার করলে আমি দাঁড়ালাম আর জুতোটা খুলে আসলাম। এসে আমি হচ্ছে একটু তুলসী পাতা তুলতে পারি। আচ্ছা, হ্যাঁ, তুলসী পাতা তুলে জন্য জুতোটা খুলে আসলাম। আচ্ছা, এই আর কি। আর তুমি বলে চলো একটু ইয়ে করে নিতে চলো, ক্যামেরায় কথা বললাম বন্ধুদের। আমি ভাবছি সকালে হয়তো কোথাও ঘুরতে যাবে নাকি, স্কুটিটার সামনে দাঁড়িয়ে আছো। না না, অত ক্ষমতা নেই আমার বাবা স্কুটি চালো না, না না, অত ক্ষমতা নেই। এই সংসার ঘর এসবই আমি করতে ভালোবাসি, এসব আমার সাহসও নেই, ভীষণ ভয় লাগে এসব। চলো সকালবেলা আগে যাবো না, পরে আবার কথা হবে বন্ধুদের সাথে। চলো এসো, চাবিটা শূন্য মশলা দিয়ে শুরু হোক। জবা ফুলগুলো অত্যধিক গরম। এখানে ফুল কালারের ফুলকপিগুলো হয়েছে, লাল জবা। শকুন্তলা জবা হয়েছে, এখানে লাল ফুল, সুন্দর। এখানে একটা সাদা ফুল, দামালতি, নয়নতারা, লাল হয়েছে। এখানে লাল নয়নতারা, গেরুয়া কালারের কলকি ফুল ভরপুর হয়েছে দেখছি। গেরুয়া কালারের কলকি ফুল, গেরুয়া কালারের কলকি ফুল, ওই দুচুতে গেরুয়া কালারের কলকি ফুল। এখানে একটা অপরাজিতা, এখানে অপরাজিতা মাঝে মাঝে হয়েছে। এইখানে একটা হয়েছে গেরুয়া কালারের কলকি ফুল। সকালে শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। এটা কি করবে? এটা বেগুনগুলো ভেজে যেতে গেছে, এরকম করে ভাজবো। ভেজে যে সরষে দিয়ে তরকারি করবো। আচ্ছা, ভাজা ভাজবো। ভাজা হোক, আচ্ছা, কিন্তু ভেজে রেখেছি। ঠিক আছে, ব্রাউন কোনো রকম ভাজি, ভেজে সরষে দিয়ে তরকারি করবো। বেগুনগুলো তো ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। ব্রাউন করে ভাজা।
কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েছি, এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি। এবারে একটু জল দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা। একটু হলুদ দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি। সর্ষে আর জিরে, এটা দিয়ে সর্ষে আর জিরে দিয়ে হবে নি। অল্প একটু মিষ্টি দিচ্ছি, চিনি দিলাম অল্প। এবারে এই বেগুনগুলো দিয়ে দেবো। তরকারিটা খেতে এত সুন্দর হয় না। এই তরকারিটা কি নাম দিচ্ছ? সর্ষে বেগুন, নিরামিষি সর্ষে বেগুন। কিছু না, নরম তো হয়ে গেল। সর্ষে দিয়ে বেগুনের ছেচকি বুঝছি না মানে কি কি হচ্ছে? বলবো, এটা বলো। সর্ষে বেগুনই বলবে, যেমন ইলিশ বেগুন হয়। হ্যাঁ, আচ্ছা, সর্ষে বেগুন, ঠিক আছে। ফুটো ফুটে গেছে, বুঝলে। বেগুন তো ভাজা ছিল না। সর্ষে বেগুন একটু সর্ষে তেল দিয়ে দিই। দিয়ে দাও। কমপ্লিট সর্ষে বেগুন কমপ্লিট। তাহলে মহাদেবের নিরামিষ থালি। হ্যাঁ, ঝিঙে দিয়ে ডাল করেছি, মুগের ডাল, তার সাথে কারি বাগানি আছে। কেমন হয়েছে ডালটা? বাহ, ভালো হয়েছে। আর এটা হচ্ছে এই রান্নাটা দেখেছি, বাকি সব দেখায়নি। সর্ষে দিয়ে বেগুন। হ্যাঁ, সর্ষে আর জিরে। কেমন টেস্ট হয়েছে। পরিমাপ সব ঠিক আছে তো? একদম। নুন, মিষ্টি, ঝাল। সুন্দর, হ্যাঁ, দারুণ টেস্ট হয়েছে। এই রেসিপিটা খুব ভালো লাগে। বল, হুম, বেশ খানিকটা কাঁচা কাঁচার মতো মনে হয় না? মতো এটা হেভি লাগে। হ্যাঁ এটা আর ডাল, এই দুটো দিয়ে ভাত খাওয়া যাবে। হ্যাঁ, ডালটা ঝিঙে দিয়ে মুগের ডাল করেছি। ডালটা এখানে, ডালটা দেখাই না অবশ্য বন্ধুদের, আর কত দেখাবো। এই দেখেছি এখানে ঝিঙে দিয়ে মুগের ডাল, কাঁচা লঙ্কা দিয়ে আছে। ভালো হয়েছে। বন্ধুদের সাথে কথা বলে নিই নাকি? হ্যাঁ, আমি তো আপনাদের সাথে সর্ষে দিয়ে বেগুন রান্না করলাম। ওইভাবে আপনারা রান্না করে বেগুন একরকম ভাজা বা একই রকম ভালো লাগে না খেতে। এরকম করে খেলে না খানিকটা মনে হয় আচার আচার মনে হয়। আচার টেস্ট অন্যরকম। জিরে গুঁড়ো দিয়েছি আর লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে দিয়েছিলাম, সেটা পরে বললাম। আর বেগুনটা তো নুন হলুদ দিয়ে মেখে ভেজে দিয়ে দিয়েছিলাম, তুলে নিয়েছিলাম। তারপরে একটু মিষ্টিও দিয়েছিলাম। নুন চিনি মিষ্টি তো লাগবেই। তো ওইভাবে করে যে রান্নাটা, এটা তো এই যে এটা। হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন বন্ধু আমার, তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাখছি ভিডিওটা। নমস্কার, ধন্যবাদ।